আজকে আমাদের গন্তব্য হচ্ছে বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত হোয়াইট পিক স্টেশন। বান্দরবানের ঐতিহ্যবাহী মাতামুহুরী নদীর পাশে অবস্থিত এই ইকো ভিলেজে এক রাত এবং একদিন সবাই মিলে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে অবস্থান করার জন্য আমরা মোট 13 জন ঢাকা থেকে রওনা দিয়েছি। এখানে আসলে উপভোগ করা যাবে বান্দরবানের অসাধারণ মাতামুহুরী নদীর দুই পাশের পাহাড়ি জনপদ, ঝিরিপথ, পাহাড়ি ঝর্ণা, সাদা পাথর এবং রাতের বেলা নদীর পাশে ঝুম করে থাকার অসাধারণ কিছু মুহূর্ত, যেগুলো এই ভিডিওতে ক্যামেরাবন্দি করেছি। পরিবার পরিজন অথবা বন্ধুদের সাথে করে এখানে নিয়ে আসলে এবং প্রাকৃতিক পরিবেশে সারাটা দিন চোখের পলকেই কেটে যাবে। বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত এই হোয়াইট পিক স্টেশনে আসতে হলে প্রথমে আসতে হবে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। আমরা এখন বাসে করে চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর দিয়ে শাহ আমানত সেতু পার হয়ে চকরিয়ার দিকে যাচ্ছি। চকরিয়া পুরাতন বাস স্টেশনে নেমে সকালে নাস্তা করে এরপর আমরা সিএনজিতে করে রওনা দিব মানিকপুর বাজারের দিকে। মানিকপুর পর্যন্ত যেতে সিএনজি রিজার্ভ ভাড়া পড়বে 250 টাকা। এরপর মানিকপুর ঘাট থেকে ট্রলারে করে প্রায় 30 থেকে 40 মিনিটের নৌভ্রমণ শেষে মাতামুহুরী নদী ধরে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে। এই রিসোর্ট পর্যন্ত যাওয়ার যে ট্রলারের ব্যবস্থা এবং ট্রলারের যে ভাড়া, সেটি এই রিসোর্ট কর্তৃপক্ষই তাদের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত করে রাখবে, অর্থাৎ এর জন্য বাড়তি কোনো টাকা দিতে হবে না। এই রিসোর্টে একদিন এক রাত থাকা এবং খাওয়ার প্যাকেজটা কেমন হবে তার বিস্তারিত একটু পরে বলছি। অলরেডি আমাদের নৌকা আগে থেকেই ঘাটে উপস্থিত ছিল। আমরা মাতামুহুরী নদীর দুই পাশের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে হোয়াইট পিক স্টেশনের কাছের যে সাদা পাথর সেটির কাছে চলে এসেছে। অবশ্য আসার পথে মাতামুহুরী নদীর দুই পাশে আরও বেশ কয়েকটি নির্মাণাধীন রিসোর্টে দেখা পেলাম। সৌভাগ্যের বিষয় হচ্ছে এখানে বিদ্যুতের ব্যবস্থা এবং জেনারেটর রয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে মোবাইলের নেটওয়ার্ক না থাকলেও স্টারলিংকের মাধ্যমে সবার জন্য সার্বক্ষণিক ইন্টারনেটের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে আসার পর প্রথমে আমাদেরকে আগে থেকে ঠিক করে রাখা জুমঘর বুঝিয়ে দেওয়া হলো, আর সাথে ছিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে লেবুর শরবত। সবাই ফ্রেশ হয়ে দুপুরে খাবারের জন্য একত্রে গাছের নিচের এই জায়গাটায় আমরা বসি। এদের সবকিছুই বেশ গোছানো ছিল এবং বাথরুম থেকে শুরু করে টয়লেট সবকিছুই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দুপুরের খাবার হিসেবে ছিল সাদা ভাত, ডাল, ভর্তা এবং মুরগি মাংস। এখানে আসলে 3 বেলা খাবার হিসেবে জনপ্রতি রাখা হয় 850 টাকা করে। সকালের খাবারে থাকবে চিকেন খিচুড়ি এবং ডিম কারি, আর রাতে থাকবে বারবিকিউ পরোটা অথবা ভাতের আইটেম। এখানে অনেকগুলো জুমঘর আছে এবং এর মধ্যে আমরা ছিলাম এই প্রিমিয়াম জুমঘর এবং এক রুমের ভাড়া পড়েছিল 3500 টাকা। অর্থাৎ এখানে জনপ্রতি প্রায় 400 থেকে 500 টাকার মধ্যে একদিন থাকা যাবে। আর সাথে 3 বেলা খাবার হিসেবে 850 টাকা, অর্থাৎ জনপ্রতি থাকা খাওয়া সবকিছু মিলিয়ে মাত্র 1200 থেকে 1300 টাকার মধ্যে এখানে একদিন এক রাত থাকা এবং খাওয়া সহ এখানে ঘুরে যেতে পারবেন। এখানে বেশ কয়েকটা পড হাউস জুমঘর আছে যেখানে 6 জন করে থাকা যাবে, আর সম্পূর্ণ রুমের ভাড়া পড়বে 2500 টাকা। তাছাড়া আরো কয়েকটি রেগুলার জুমঘর রয়েছে। কেউ তাঁবুতে থাকতে চাইলে নদীর পাড়ে সেই ব্যবস্থাও আছে, তবে গরমের দিনে এই তাঁবুতে থাকা সম্ভব না। তাছাড়া পাশের পাহাড়ের উপরেই তাদের আরো 2টি জুমঘর রয়েছে। যে কোনো জুমঘরে নির্ধারিত মানুষ থেকে যদি বেশি লোক থাকে তাহলে জনপ্রতি 250 টাকা করে যোগ হবে বাড়তি ভাড়া হিসেবে। দুপুরে খাবার শেষে বিশ্রাম নেবার পর আমরা বের হয়ে কাছে অবস্থিত একটি ছোট ঝর্ণা এবং ঝিরিপথ দেখার জন্য। আশেপাশে অনেকগুলো ঝর্ণা এবং ঝিরিপথ রয়েছে। আমরা যেটিতে গিয়েছিলাম সেটিতে যেতে হলে প্রায় 15 থেকে 20 মিনিট ট্রলারে করে যাওয়া লাগে। এরপর ট্রলার থেকে নামার পরে প্রায় 1 ঘন্টা ঝিরিপথে হাঁটার পর আমরা এই ঝর্ণাটাতে পৌঁছাই। আমাদের অনেকেই এই ঝর্ণার পানিতে গোসল করতে নেমে যায়।
অবশেষে সন্ধ্যার কিছু আগে আমরা সবাই আবার জুম ঘরে ফিরে আসি। এরপর রাতে বারবিকিউ খাই। এদের খাবারের মান যথেষ্ট ভালো ছিল, তবে লোডশেডিং থাকায় কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যাওয়ায় গরমে ভোগান্তিতে পড়তে হয়। এই হোয়াইট পিক স্টেশনে তাদের এই রিসোর্টের মাঝখানে বিশাল বড় একটি খেলার মাঠ রয়েছে। ক্যারাম বোর্ড, ফুটবল খেলা সহ আরও কিছু খেলার ব্যবস্থা থাকায় সবাই মিলে এখানে সময় কাটানোটা খুব ইজি ছিল। তাছাড়া আশেপাশে বিভিন্ন জায়গায় বসার জায়গা রয়েছে, যেখানে গভীর রাত পর্যন্ত সবাই বসে আড্ডা দেওয়ার ব্যবস্থা ছিল। পরের দিন সকালে উঠে নাস্তা করার পর আমরা পাশে পাহাড়ের উপরে অবস্থিত এই জুমঘরে যাই। এই জুমঘরের সামনে বসার এই জায়গাটা অসাধারণ ছিল, বিশেষ করে রাতে সবাই মিলে আড্ডা দেওয়া যায় বা ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। এখানে আসতে হলে 20 মিনিট খারাপ পাহাড় বেয়ে উঠতে হয়। এজন্য এই জুমঘরে থাকলে বেশ ভালো ভিউ পেলেও এই জুমঘরে যারা থাকবে খাবারের জন্য তাদেরকে বারবার ওঠানামা করতে হবে, যেটা খুব কষ্টকর হয়ে যাবে। সবকিছু মিলে জনপ্রতি 1200 থেকে 1300 টাকার মধ্যে এখানে এক রাত একদিন থাকা, খাওয়া এবং নৌকায় আসা যাওয়া যথেষ্ট রিজনেবল প্রাইসে ছিল। ওটা ভাবতে ওর বাসা। ভাইয়ের কাছে গেছি। সাইদ ভাই করছে। সাইদ ভাই, হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি তান্ডাটা খুলে আসলো না, মনে হয় সব বাইর করে আসলে। কিনে 4 গোল খাইছি ওই ম্যাচে জার্মানির সাথে। আর ওই এক টুর্নামেন্টে ওই জার্মানি কি ওই 6 গোল 10 গোল খাওয়ার রেকর্ড আর্জেন্টিনা সব অন্য দলের অনেক আছে। আমি কই সব দলেরই আছে। ঘরের মাঠে মানে ব্রাজিলের কোচা দেওয়ার জন্য এটা আমি বলি। তো সত্যি কথা বলি, শোনো না খিচুড়ি দিয়ে দিও বোধহয়, খিচুড়ি খাই উঠি। খালি হাড্ডি খাবো, মাংস। বড় বড় পুরো আছে, পুরো আছে। শুধু খালি বোতল। যাই হোক, সকাল 11টায় আমরা চেক আউট করি এখান থেকে এবং চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিই।